আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? এর আগের এক ভিডিওতে আমিন খানকে নিয়ে আলোচনা করেছিলাম, মনে আছে সবার নিশ্চয়ই। আমিন খান বাংলাদেশের এক সময়কার সুপারস্টার হিরো, যার এখনও অনেক অগণিত ভক্ত তার সম্পর্কে জানার চেষ্টা করে, ভিডিও দেখার চেষ্টা করে। তার একটা সিনেমা আবার কবে রিলিজ পাবে হলে, সেই অপেক্ষায় এখনও অনেক দর্শক থাকে। হ্যাঁ, আমি আমার গত যে ভিডিওটা ওইটা থেকে অনেক প্রমাণ পেয়েছি। আমার চ্যানেলে 90% সাকিবিয়ান, অথচ এই চ্যানেলে আমিন খানকে পছন্দ করে এরকম প্রায় 80%-এর মতন দর্শক আছে। ব্যাপারটা কিন্তু দারুণ। তার মানে বোঝাই যাচ্ছে যে সাকিবিয়ানরা আরেকজন ভালো অভিনেতার কদর করতে জানে। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যারা সাকিবিয়ান তারাই আবার আমিন খানেরও ভক্ত। কেন? কারণ এই দুজনের মধ্যে আমরা যারা সাকিবিয়ান আছি তারা আসলে প্রতিদ্বন্দ্বিতা খুঁজে পাই না। তারা আসলে একজন আরেকজনের যে শত্রু এই টাইপের কোনো কিছু আসলে মনে করি না। এটা কিন্তু খুবই পজিটিভ একটা বিষয়। কিন্তু দুঃখজনক যে এই পজিটিভ বিষয়টাকে বাংলাদেশের প্রযোজক, বাংলাদেশের পরিচালক কেউ ফাইন্ড আউট করতে পারে নাই। তারা কোনো এক অদৃশ্য শক্তি বলে, তারা কোনো একটা অদৃশ্য কারণবশত আমিন খানের মতন একজন জেমকে কাজে লাগাতে পারে নাই। কেন হতে পারতো না এরকম যে বাংলাদেশেও একজন আমিন খান, একজন শাকিব খান পাশাপাশি থেকে একসাথে কাজ করতেছে? কোনো ফিল্ম পলিটিক্সের দরকার তো ছিল না ভাই। বাংলাদেশের সিনেমাতেও যদি দুইটা খান থাকতো, আমিন খান আর শাকিব খান, দুইজন যদি একসাথে দাপটের সাথে কাজ করতো, এখন এই সময় দাঁড়িয়ে বাংলা চলচ্চিত্রের হাতে দুইটা অস্ত্র থাকতো। যাই হোক, সেসব অতীত রেকর্ড, অতীতে কি হয়েছে না হয়েছে, কেন থাকে নাই, সেগুলো নিয়ে আজকে কথা বলার জন্য এখানে বসি নাই। আজকে কথা বলার মূল উদ্দেশ্যটা হচ্ছে, কলকাতায় যদি একজন যিশু সেনগুপ্ত থাকতে পারে, তাহলে আমাদের বাংলাদেশে একজন আমিন খান ভিলেন রূপে ধরা দিতে এত কেন সমস্যা? কোথায় সমস্যা? পরিচালক প্রযোজকদের দৃষ্টি আকর্ষণ করছি। ভাইয়ের আমার, আপনারা কতকাল অন্ধের মতন কাস্টিং করে যাবেন? আপনারা কি ইউটিউবে বা সিডি ক্যাসেটে কখনো আমিন খানের সিনেমা দেখেন নাই? তরুণ পরিচালকদের কথা বলছি। আমিন খান ভিলেন হিসেবেও নিজেকে কিন্তু প্রমাণ করেছে এর আগে। হিরো হিসেবেও তিনি যেরকম দুর্দান্ত, ভিলেন হিসেবেও তিনি যথেষ্ট পরিপক্ক এবং এক কথায় স্মার্ট ভিলেন যাকে বলে, যেটা বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এখন মিস করছে। একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এখন ভিলেন নাই। শাকিব খানের একটা সিনেমায় যদি ধরেন একজন ভিলেন লাগবে, স্মার্ট ভিলেন, আপনি কাকে কাকে নেবেন? কাস্ট করবেন কাকে? তাসকিন আহমেদ শাকিব খানের সাথে যায়? বয়সটা যায়? যত ভালো গুণী অ্যাক্টর হোক না কেন, একটা আলাদা ওয়েট থাকতে হবে শাকিব খানের বিপরীতে ভিলেন ক্যারেক্টার হিসেবে কাউকে চুজ করতে হলে। এই যে তুফান সিনেমা হচ্ছে, সেখানে ভিলেন কাস্টিং নিয়ে অনেক কথা হচ্ছে। তুফান সিনেমায় যদি একজন আমিন খান ভিলেন হিসেবে থাকতো, সেটা কিন্তু দুর্দান্ত একটা হিট করতো। সেটা কিন্তু দর্শককে কাঁপিয়ে দিত যে না, এই সিনেমাটা তো দেখতেই হবে। হ্যাঁ, অবশ্যই সেখানে শাকিব খান আছে, এটাই যথেষ্ট। আমি বলতেছি না যে এটা যথেষ্ট না, এটাই যথেষ্ট। কিন্তু যদি আমিন খানের সংযুক্তি হতো, ব্যাপারটা আরও জমে যেত। এটার মানে এই না যে আমিন খানকে এখন তুফান সিনেমায় কাস্টিং করাতে হবে, জোর জবরদস্তি আছে, ব্যাপারটা এরকম না। আমি বোঝাতে চাচ্ছি যে এই তুফানই তো বাংলাদেশের শেষ সিনেমা না। এরপরে আরও তো শাকিব খান বড় বড় বাজেটের সিনেমা করবে, বা শাকিব খান না করলে আরও অন্যান্য হিরো করবে। সিনেমা তো রানিং থাকবে, সময় তো ফুরিয়ে যায় নাই। আমিন খান কেন বসে থাকবেন? আমিন খানের এত সম্ভাবনা থাকা সত্ত্বেও কেন আমিন খানকে নিয়ে কাজ হবে না? এটা হচ্ছে আমার প্রশ্ন। একজন যিশু সেনগুপ্ত যেখানে একটা সময় পপুলার ছিল না, তার কোনো স্টারডম ছিল না, জাস্ট ঠিকঠাক একজন অভিনেতা হিসেবে কাজ করে গেছেন, তার সঠিক মূল্যায়নটা হয় নাই কলকাতায়। অথচ সেই যিশু সেনগুপ্ত ভিলেন ক্যারেক্টার প্লে করতে করতে এখন কোথায় পৌঁছে গেল? তাকে প্রডিউসার পরিচালকরা এখন চেনে যে এটা একটা জেম। তাহলে আমাদের আমিন খানের কমতি কোথায় আছে? আমিন খান তো আজ থেকে অনেক বছর আগেই জানোয়ার নামের একটা মুভি দিয়ে ভিলেন হিসেবে সে আসলে কেমন, কতটা পরিপক্ক, এটার প্রমাণ রেখে গেছে। ওই সময়ে ক্যামেরায় সমস্যা ছিল, মানে আধুনিক টেকনোলজি ছিল না, পরিচালকের মাথাটাও অতটা আপডেট ছিল না বলে হয়তোবা সিনেমাটা দেখলে আপনাদের কাছে এখন অনেক কিছুই অযৌক্তিক বলে মনে হতে পারে। কিন্তু তার মানে তো এই না যে আমিন খানের যে ভিলেন ক্যারেক্টারটা ওইটাকে আপনি ইগনোর করতে পারবেন। সেটা কিন্তু দুর্দান্ত ছিল। ওই সিনেমায় আপনাকে হুক করে রাখার মতো অ্যাবিলিটি আমিন খানের তখনই ছিল। তাহলে এই সময়ে এসে আরও পরিপক্ক অভিনয় আমিন খানের কাছ থেকে আপনি কি আশা করতে পারেন না? আমিন খানকে এই মুহূর্তে বাংলা চলচ্চিত্রে বড় বেশি দরকার। সেটা হিরো হিসেবে যতটা দরকার, তার থেকে বেশি প্রয়োজন হচ্ছে ভিলেন হিসেবে। তাহলে এই ব্যাপারটা আমিন খানের কেরিয়ারের জন্য যতটা ইতিবাচক হবে, ঠিক ততটাই ইতিবাচক হবে বাংলা চলচ্চিত্রের জন্য। হ্যাঁ, বর্তমান সময়ে আমাদের দেশে, আমাদের দেশীয় চলচ্চিত্রে একজন স্মার্ট ভিলেনের ব্যাপক সংকট দেখা দিয়েছে। যদি তাই না হতো, তাহলে এখন স্মার্ট ভিলেন হিসেবে প্রেজেন্ট করার জন্য রায়হান রাফিকে ইন্ডিয়ান অ্যাক্টরদের খুঁজতে হতো না। শুধু রায়হান রাফির কথা বলতেছি না, যে কোনো বাংলা চলচ্চিত্রেই যদি আপনি লক্ষ্য করেন, বর্তমান সময়ে সবচেয়ে বড় সংকট হচ্ছে ভিলেন ক্যারেক্টারটা। মিশা সওদাগরের বয়স হয়ে গেছে, আর একটা দেশের চলচ্চিত্রে মাত্র একটা ভিলেন থাকতে পারে না। সেখানে একাধিক হিরো, একাধিক সুপারস্টার, একাধিক ভিলেন ক্যারেক্টার প্লে করার মতো অভিনেতাদের দরকার আছে। সেই জায়গায় আমাদের
শূন্যের কোঠায় চলে গেছে ব্যাপারটা। যত দ্রুত সম্ভব আমিন খানকে একজন ভিলেন চরিত্রে, শক্তিশালী ভিলেন চরিত্রে ভালো একটা গল্পের সিনেমায় ফিরিয়ে আনা হোক। আর এজন্য আমি বাংলাদেশের স্বনামধন্য সব প্রযোজকদের দৃষ্টি আকর্ষণ করছি। ইভেন আপনি বলতে পারেন আরশাদ আদনান, অথবা আরশাদ আদনান যদিও অ্যাকশন ঘরানার সিনেমা বানায় না, তারপরেও তিনি যদি কোনো অ্যাকশন ঘরানার সিনেমা বানায় তাহলে আমি বলবো তিনি যেন একটু আমিন খানের দিকে দৃষ্টি দেন। শুধু আরশাদ আদনানকে বললে হবে না, প্রত্যেকটা ডিরেক্টরের এখন উচিত, প্রত্যেকটা প্রযোজকের এখন উচিত এই যে স্মার্ট ভিলেন ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা নিয়ে একটু চিন্তা করা। দেখেন, আমি আবার স্মার্ট লাগিয়ে দিচ্ছি প্রত্যেকটা সময় ভিলেনের পাশে। কেন? কারণ বর্তমান সময়ে স্মার্ট দর্শকদের ধরতে হলে স্মার্ট ভিলেন প্রয়োজন। একটা সিনেমায় হিরো যতই স্মার্ট হোক, ভিলেন যদি বেশি অ্যানালগ হয়ে যায় তখন সেই সিনেমা দেখে বর্তমানে স্মার্ট দর্শকরা মোটেই ইন্টারেস্ট ফিল করবে না। আমরা নিশ্চয়ই চাইবো না যে আমাদের দেশীয় সিনেমাতে বাইরের দেশ থেকে হায়ার করে ভিলেন নিয়ে আসা হোক। সম্প্রতি সময়ে আমিন খানের একটা বিজ্ঞাপন চিত্র প্রকাশ করেছে ওয়ালটন। ওয়ালটনে আমির খান যুক্ত আছেন, ওয়ালটনের একটা ভালো পদে আছেন তিনি, আপনারা সবাই এটা জানেন, অবগত আছেন। তো সেই ওয়ালটনের বিজ্ঞাপনে আমিন খানকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আপনারা একটু দেখে বলেন তো, একটু কমেন্টে জানান আমাকে যে আপনাদের কাছে কি মনে হচ্ছে। এই আমিন খান এখন যদি চলচ্চিত্রে ঠিক এই ফিটনেসটা নিয়েই ভিলেন ক্যারেক্টার প্লে করে তাহলে কি সেটা আপনি পছন্দ করবেন না? এই ভিডিওটাতে কিন্তু ডিপজলও আছে, এক সময়কার দুর্দান্ত ভিলেন, যে ভিলেনকে দেখলে অনেকেই সত্যিকারের ভিলেনই মনে করতো। হ্যাঁ, ডিপজল তো সত্যিকারের ভিলেনও ছিল একটা সময়, তো যাই হোক সেটা বড় বিষয় না। এই যে ডিপজল, সেই ডিপজলকেও কিন্তু বিজ্ঞাপন চিত্রে আমিন খানের চেয়ে বেশি মারাত্মক মনে হচ্ছে না। আমিন খানকেই এখানে বেশি ভিলেন একটা লুকে পাওয়া যাচ্ছে। কেন পাওয়া যাচ্ছে? কেননা সময়ের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হয় বন্ধুরা, এটা মেনে নিতে হবে। ডিপজল এখন অ্যানালগ, আর এখানে আমিন খানকে দেখেন অন্যরকম একটা স্মার্টেস্ট ভিউ আপনাকে দিবে, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স আপনাকে দিবে। কোথাও গিয়ে সাউথের ভিলেনের মতো লাগতেছে, একটা অন্যরকম ব্যাপার স্যাপার লাগতেছে। কিন্তু এটা তো জাস্ট অল্প বাজেটের একটা বিজ্ঞাপন। যদি বিগ বাজেটের কোনো সিনেমাতে ভালো কোনো পরিচালকের মাধ্যমে আমিন খানকে ব্যাক করানো হয় এরকম একটা ভিলেন ক্যারেক্টারে, তাহলে একবার ভাবেন যে বাংলা চলচ্চিত্র কোথায় গিয়ে পৌঁছাবে। ধরেন শাকিব খানের একটা বিগ বাজেটের সিনেমা, যেখানে শাকিব খানও অ্যাকশন করতেছে, আমিন খানও অ্যাকশন করতেছে, কেমন লাগবে ব্যাপারটা? আমি তো ভাবতেই আমার দারুণ লাগতেছে। তো বন্ধুরা, একজন সিনেমা প্রেমী হিসেবে খুব করে চাই শাকিব খান আমিন খান একসাথে কাজ করুক, এবং খুব করে চাই যে আবারও ভালো একজন পরিচালকের মাধ্যমে অ্যাকশন, ফুল অ্যাকশন সিনেমার মাধ্যমে আমিন খানের প্রত্যাবর্তন ঘটুক। হিরো হিসেবে আমিন খানের কেরিয়ারটা যতটা পূর্ণ তার থেকে অনেক বেশি পূর্ণ হয়ে যাক একজন ভিলেন ক্যারেক্টারে, এরকমটাই চাইবো। আপনাদের মতামত, আপনাদের চাওয়াটা কমেন্ট বক্সে জানাবেন। আরেকটা রিকোয়েস্ট থাকবে, যারা ক্রিয়েটর আছেন, কন্টেন্ট ক্রিয়েটর, আমার মতো যারা সিনেমা পাগল আছেন, সিনেমা নিয়ে অল টাইম কথা বলে থাকেন, তারা অনেকেই আমার ভিডিও দেখেন আমি জানি, তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ একটু ইতিবাচকভাবে ভেবে আমিন খানকে নিয়ে একটু কথা বলেন। আমি আমিন খানকে নিয়ে একটা ভিডিও করেছি, তারপর অনেকেই দেখতেছি যে এই ব্যাপারটা নিয়ে কিন্তু কথা বলতেছে, অথবা আমার আগে থেকেও অনেকে হয়তো বা কথা বলে, আমার চোখে পড়ে নাই, বাট আমি যে ভিডিওটা করেছি এর পরপরই দেখেছি অনেকেই কিন্তু এই প্রসঙ্গটা টেনে ভিডিও মেক করতেছে, কেউ কেউ ফেসবুকে পোস্ট করতেছে, তারপর আমিন খানের যে ভিডিও চিত্র, এই যে বিজ্ঞাপন, এটার কথা বলতেছে। তো এটা খুবই খুবই অ্যাপ্রিসিয়েটেবল, খুবই আমার কাছে খুবই ভালো লেগেছে যে সবাই আমিন খানকে পছন্দ করছে একজন ভিলেন ক্যারেক্টার হিসেবে। এই ব্যাপারটা আমিন খানের চোখ পর্যন্ত পৌঁছানো খুবই প্রয়োজন। এই ব্যাপারটা চলচ্চিত্র পরিচালক, বর্তমান সময়ের যারা স্মার্ট কাজ করে থাকে, এই সময়ের যারা স্মার্ট প্রযোজক, এদের চোখ পর্যন্ত পৌঁছানোটা খুবই প্রয়োজন।